সিএসইডি এবং দাওয়া ওয়াল খিদমা বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সময়ের স্বল্পতার কারণে কথাও সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। মোহাম্মদ স্যার আমাকে বললেন যে আপনার আফটার স্কুল মাকতাবের একটি ধারণা, প্রাথমিক একটা ধারণা এখানে পেশ করেন। আসলে এখানে আমাদের আজকের আলোচ্য বিষয় কেরিয়ার গঠন, তরুণ আলেমদের কেরিয়ার গঠন। কেরিয়ার গঠনের দুইটি ধাপ আছে। একটি হলো যে আমার শিক্ষাগত কেরিয়ার, আরেকটা হচ্ছে আমার কর্মের ময়দানের কেরিয়ার। শিক্ষাগত কেরিয়ার, তাফাক্কুহ ফিদ্দিন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কর্মের ময়দানে আমাদের কেরিয়ার গঠন এবং কেরিয়ার ভাবনা, এই প্রসঙ্গেও নানা আলোচনা হয়েছে। আমার যখন পড়াশোনার শেষের দিকে ছিল, মেশকাত থেকে আমি আমার কর্মের ময়দানের কেরিয়ার কি হবে এ বিষয়ে একটু ভাবনায় পড়ে গেলাম। আমি খুঁজতে শুরু করলাম যে কর্মের ময়দানের সংকটাপন্ন জায়গাটি কোনটি, যেখানে আসলে কেউ কাজ করছে না, কাজ করাটা খুবই জরুরি, বা আমাদের সালাফগণ যেখানে কাজ করার জন্যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আমি সেই ময়দানটি পেলাম যে আমাদের মাদ্রাসার অঙ্গন, মাদ্রাসার ডেভেলপমেন্ট নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। তাফাক্কুহ ফিদ্দিনের কাজ অনেক বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ, আরও সুন্দর হওয়ার দরকার। বাকি ফরজে আইন ইলম, উম্মার জন্য যেটা প্রয়োজন, উম্মার প্রতিটি সদস্যের বেঁচে থাকার জন্যে, ইমানের জন্যে যেটি অনিবার্য প্রয়োজন, ফরজে আইন ইলম, এই বিষয়টা নিয়ে কিছু কাজ করার দরকার। আমাদের সালাফগণ আমাদের সামনে ইলমের দুইটি ধারা রেখে গিয়েছেন। একটি হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করার জন্য তাফাক্কুহ ফিদ্দিন, যেটার দুর্গ হিসেবে গড়ে তুলেছেন আমাদের মাদারিসে কওমিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরজে আইন ইলম। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীন উলামায়ে কেরাম, আমাদের দেশের মধ্যেই সবচেয়ে বড় সংকট হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম, আমাদের মুসলিম প্রজন্ম স্রষ্টার ব্যাপারে তাদের বিশ্বাসহীনতা, স্রষ্টার সাথে সম্পর্কহীনতার সংকট আমাদের সমাজের মধ্যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, আমাদের সমাজের মধ্যে তাদের সংখ্যাই অনেক বেশি। এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 18,51,000 শিক্ষার্থী। ইন্টার পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় 12 থেকে 14 লক্ষ শিক্ষার্থী। আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার 2026 শিক্ষাবর্ষে অংশগ্রহণ করেছে 3,75,000 শিক্ষার্থী। হায়াতুল আলিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে 23,800 শিক্ষার্থী। তো আমাদের এই যে অঙ্গন, আমাদের এই কওমি অঙ্গন, এই অঙ্গনের বাহিরে যে ব্যাপক একটা জনগোষ্ঠী রয়েছে যারা জাগতিক শিক্ষা অর্জন করছে এবং আগামীর বাংলাদেশ যারা গড়ে তুলবে, এদেশের শিক্ষা, এদেশের সংস্কৃতি, এদেশের কালচার, এদেশের শিক্ষানীতি, এদেশের প্রশাসন, প্রতিটি সেক্টরের মধ্যে আমাদের এই স্কুল পড়ুয়া প্রজন্ম তারা লিড দিবে এবং আগামী দিনে এই জায়গায় তারা পৌঁছাবে। এদের সাথে যে আমাদের বিভাজন এবং দূরত্ব, আমরা তাফাক্কুহ ফিদ্দিন নিয়ে অবশ্যই ব্যস্ত থাকব, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে আমার কেরিয়ার, আমার কর্মের ময়দান শুধুই যেন এটাই না হয় যে আমি এই ময়দানেই কাজ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম। আমাকে তাফাক্কুহ ফিদ্দিনের পরের অধ্যায় যেটা, সেই অধ্যায়টা হচ্ছে আমাকে আমার কওমের কাছে ফিরে যেতে হবে। আমাকে সর্বসাধারণকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, বুনিয়াদি ইলম তাদেরকে শিখাতে হবে। মুহতারাম হাজিরিন, এই বিষয়টাকে আমি ধারণ করে ফারাগাতের আগ থেকে একটা কাজ শুরু করেছিলাম যে আমাদের হাজার বছরের ঐতিহ্যের যে মাকতাব, যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, যেটা 98% জনগোষ্ঠীর অপরিহার্য ইলমে দ্বীন শিখার একমাত্র আমাদের সালাফদের রেখে যাওয়া মাধ্যম, সেই মাকতাব শিক্ষা ব্যবস্থাটাকে আবারও কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, পুনর্গঠন করা যায়। এই জন্যে আমাদের যে মাকতাব শিক্ষার বিলুপ্তির ইতিহাস, এটাও লম্বা ইতিহাস। 1837 সনে ফ্রেডরিক ফ্রোয়েবেল এই কিন্ডারগার্টেন শিক্ষার ব্যবস্থার আবির্ভাব করে সারা দুনিয়ার মধ্যে এটা বিস্তার লাভ করে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষাটা দুর্বল হয়ে যায়, আমাদের সাবাহি মাকতাবগুলো বন্ধ হয়ে যায়। তো আমাদের একটা বিকল্প ধারা শুরু করার দরকার, যে আমাদের প্রজন্মের কাছে দ্বীন এবং ঈমানের পরিচয় তুলে ধরার জন্যে। তো আমরা আফটার স্কুল মাকতাব নাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি মিশকাতের বছর কাজ শুরু করেছিলাম।
এবং দাওরায়ে হাদিসের আগে কিশোরগঞ্জে আমাদের 3টি ব্রাঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম এখন দেশের 43টা জেলার মধ্যে বিস্তৃতি লাভ করেছে এবং দেশের তরুণ উলামায়ে কেরাম স্কুলগামী ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে দ্বীনি ফরজে আইন ইলম শেখানোর জন্যে এই মাধ্যমটাকে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ ক্ষুদ্র প্রচেষ্টা। আমি একটি দোকানের একটি রুম ভাড়া নিয়েছিলাম, সেখানে একটি ঘোষণা দিয়েছিলাম যে আফটার স্কুল মাকতাব, আপনার স্কুলগামী বাচ্চাকে সকালে বিকালে রাতে যখন আপনার ইচ্ছা তখন নিয়ে আসেন, আমরা তাকে ফরজে আইন ইলম শেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের এখন সারা দেশের মধ্যে প্রায় 800 ব্রাঞ্চ পরিচালিত হচ্ছে। এই ক্ষুদ্র একটা রুম থেকে কাজ শুরু হয়েছিল। 3000-এর উপরে ফারেগিন ওলামায়ে কেরাম আমাদের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং আমাদের এই আফটার স্কুল মাকতাবের মাধ্যমে 850 ওলামায়ে কেরামের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি তরুণ আলেমদের প্রতি এই কাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তো অনিবার্য। এই ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম অনেক কিছু বলে গিয়েছেন। মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে একটি কথা রেখে গিয়েছেন যে আগামীর ওলামায়ে কেরামকে 2টি সিদ্ধান্তর যে কোনো একটি গ্রহণ করতে হবে। একটি হলো যে নতুন প্রজন্ম স্কুলগামী শিক্ষার্থীরা তারা দ্বীন এবং ঈমানি শিক্ষা গ্রহণ না করে তারা মুরতাদ হয়ে যাবে, ইরতিদাদের পথে অগ্রসর হয়ে যাবে, অথবা ওলামায়ে কেরামকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে প্রতিটি পাড়া মহল্লায় স্কুলগামী বাচ্চাদের জন্যে ফরজে আইন ইলমের জন্যে মাকাতেবে কোরআনী মাকতাব প্রতিষ্ঠিত করতে হবে। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির কথাটি বলি, আমি শেষ করছি। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বিহারের এক নবীন এবং তরুণ উলামায়ে কেরামের এক কনফারেন্সের মধ্যে একটি বক্তব্য দিয়েছিলেন, যেটি পাজা সোরাগে জিদ্দিগির মধ্যে যার বর্ণনা রয়েছে। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি নবীন উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, প্রথমে মাফ চেয়ে নিলেন, বললেন যে আমাকে মাফ করবেন, হয়তো আজকে যে আমার কাছ থেকে যে আশাগুলো করছেন আমি ভিন্ন কিছু কথা বলবো। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি বর্তমান সময়ে এই কথার প্রবর্তক নই, বা এই কথা আমি বেশি বলতে চাই না যে এখন এই হিন্দুস্তানের মধ্যে অলিতে গলিতে দাওরা হাদিস মাদ্রাসা কায়েম হবে আর মাদ্রাসাগুলোর মধ্যে বুখারি জৌলুসপূর্ণ বুখারির খতম হবে। বরং আমি এই জামানার মধ্যে এই সময়ের মধ্যে একটি জিনিসকে খুব বেশি গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে আগামী নতুন মুসলিম প্রজন্ম যারা আছে তাদের দ্বীন এবং ঈমান সুরক্ষার জন্যে, তাদের মুসলমানিত্বকে গঠন করার জন্যে প্রতিটি পাড়া মহল্লার মধ্যে মাকাতিবে কোরআনিয়ার কাজ করতে হবে, মাকতাব প্রতিষ্ঠা করতে হবে। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রজন্মের কাছে ইসলামের পরিচয়কে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে হালাল এবং হারামের পার্থক্য তুলে ধরা, নতুন প্রজন্মকে ঈমান এবং কুফুরের পার্থক্য এবং শিক্ষা তাদের সামনে তুলে ধরা। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যের মধ্যে বলেছেন যে এই জন্যে নবীর উলামায়ে কেরাম তারা নিজ নিজ মহল্লার মধ্যে ফিরে যান, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিনের মানসা, ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, সর্বসাধারণের সাথে মিশে যান, মুসলিম প্রজন্মের সাথে মিশে যান। আপনি এটাকে পড়ুয়া করবেন না যে আমি তো অমুক কিতাব পড়েছি, আমি তো অমুক বিষয়ে তাখাসুস করেছি, আমি তো এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছি। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সাধারণ মানুষের জীবন এবং জগতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের এই 1000 বছরের ইলম এবং ফুনুনাতকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের মাঝে এই ইসলামের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহির এই সর্বশেষ বক্তব্য বলে আমি তরুণ উলামায়ে কেরামের সমুপে একটি আবদার রাখছি যে আমরা তো সবাই সবার অঙ্গনে কাজ করব, কিন্তু আমাদের দেশ রাষ্ট্র সমাজ যারা আগামী দিন পরিচালনা করবে, আমাদের স্কুলগামী শিক্ষার্থী, তাদের জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি, পরিকল্পনা গ্রহণ করি, তাদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করব। এই জন্য আমাদের একটি প্ল্যাটফর্ম আছে, আফটার স্কুল মাকতাব বাংলাদেশ। আপনাদের সবার হাতে এই কাগজ পৌঁছে দেওয়া হয়েছে। এটার জন্য নবীন উলামায়ে কেরামের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আগামী পরীক্ষার বন্ধে জুলাইয়ের 25 তারিখ থেকে আমাদের প্রশিক্ষণ হবে। প্রতি মাসেই আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। এই প্রশিক্ষণটি করার মধ্য দিয়ে আপনার সামনে কর্মের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যেই দিগন্তের মধ্যে কেউ কাজ করছে না। এই জন্য আমরা প্রস্তুত হই, এই নতুন প্রজন্মের ঈমান আকীদা সুরক্ষার জন্য আমরা প্রস্তুত হই। আমরা আজকে কর্মসংস্থান পাচ্ছি না,
আমি তো বলবো যে এদেশের 4 লক্ষ মসজিদ সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থানের অন্যতম মাধ্যম। আফটার স্কুল মাকতাব প্রতিটা গলিতে গলিতে প্রতিষ্ঠিত করে নিজের কর্মসংস্থান নিজে করে তুলি, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসানুল জাযা। প্রিয় ভাইরা, আপনারা কি আপনার স্কুল মাকতাব নিয়ে যে আলোচনা শুনলেন, এটার নিকট ভবিষ্যতে আমরা যদি একটা মহাদারার আয়োজন করি ইনশাআল্লাহ হবে। বাছাইকৃত 40 জনকে নিয়ে আমরা একটা মহাদারার আয়োজন করব, বাছাইকৃত। হ্যাঁ, আমরা প্রশ্ন ছেড়েছি, প্রশ্নগুলোর উত্তর সবাই লিখেছেন। হ্যাঁ, যাওয়ার সময় জমা দিয়ে যাবেন, মাননা সিএমের কাছে জমা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর 2 জন আলোচক আছেন, আর দোয়া করবেন আমাদের মুরব্বী। শেষ, এইটুকুই আজকে। আর একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হাফিজুদ্দিন সেবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম রজিউল হক হাফিজাউল্লাহ এসছেন, অসুস্থ। আমি আমার হক মনে করি ওনার কাছে, বারবার বলি, যেহেতু আমি ওনার প্রোগ্রামে থাকি, ছোট বড় মাঝারি সব জায়গায় চেষ্টা করি, তো অন্তত 2 মিনিট উনি কথা বলবেন। অসুস্থ মানুষ আসতে চাননি, আমি জোর করে এনেছি, 2 মিনিট কথা বলেন আপনি।